দর্শক, আমি চলে এসেছি সাফিল সাত্তারের রুমে। আমার সামনে যে তরুণটিকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কিছু একটা পড়ছে, সেই হচ্ছে সাফিল। আমি এখন সাফিলের সাথে কথা বলবো এবং জানবো সাফিলের এই বিশেষ পথ চলা সম্পর্কে। সাফিল, কি করছিলে? একটু পড়ছিলাম। সাফিল, আমি আসলে তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাচ্ছি। তোমার পরিবারে কে কে আছে? ভাই, আমার দুই ভাই আছে, বড় দুই ভাই, আর আম্মু। আমরা আর নানু থাকে আমাদের সাথে টাইম টু টাইম। একদম বড় যে, আচ্ছা, সে এখন চাকরি করছে, আরেকজন মেজো ওই বাইরে থাকে সিন্স 2000। আচ্ছা, কবে গেল 18 গেল ভাইয়া। তোমার এই বিশেষ পথ চলায় তারা কিভাবে সহযোগিতা করলো তোমাকে? কম বেশি করেছে। আচ্ছা, কেন কম বেশি বলছি, ছিল না আনফরচুনেটলি ওই টাইমটাতে ওরকম ছিল না। মেজো ভাই আচ্ছা, বাইরে চলে গিয়েছে, ওদেরও পড়াশোনা ছিল। আর বড় ভাইয়া তো ইউনিভার্সিটি, তো ওভাবে সহযোগিতা করতে পারেনি। বাট অনেক আদরে, বলবো যে রিয়েলি স্পয়েলড এন্ড প্যাম্পার, অনেক আদরে রেখেছিল। আচ্ছা, মেজো ভাই থেকে যা চেতাম, মানে দুবার চিন্তা করতো না, ফোন পাঠানো, আইপ্যাড পাঠানো, যেটাই। মা যখন অফিসে চলে যান তখন সাফিল কি করে? এখন তো শুয়ে বসে কাটাচ্ছি। স্কুলে নর্মালি যখন স্কুল ছিল আমার, কয়েক মাস আগের কথা, তখন মা স্কুলে নামাই দেয় আমাকে, আমি স্কুলে যাই, মা স্কুলে যায়, এবং তখন মার যখন ছুটি হয় তখন আমাকে নিতে আসে। তোমার তো ও লেভেল এ লেভেল কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন অ্যাডমিশন টেস্টের জন্য পড়ছি ফর ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা, কবে অ্যাডমিশন টেস্ট? ইচ্ছা আছে এই ডিসেম্বরে বসার। ও অ্যাডমিশনের জন্য? জি। কোন জায়গায় পড়তে যাচ্ছ? আইইউবি ইউনিভার্সিটিতে ট্রাই করব ইনশাআল্লাহ। সেটার জন্য জি প্রিপারেশন নিচ্ছ? জি। আচ্ছা, ডিসেম্বরে একটা সিটিং আছে, ওখানে ওখানে বসবো ইনশাআল্লাহ। তুমি যেহেতু একজন দৃষ্টিজয়ী, পেছনের দিনগুলোতে কি ধরনের চ্যালেঞ্জগুলো ছিল তোমার? চ্যালেঞ্জেস তো অনেক ছিল সিন্স 2016, কারণ প্রথম 10 বছর কোনো চ্যালেঞ্জ ওভাবে ফেস করিনি আমি। আফটার 10 ইয়ার্স তখন চ্যালেঞ্জটা স্টার্ট, বিকজ তখনই আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। ওটার আগে আই ওয়াজ কমপ্লিটলি ফাইন, ঠিক ছিলাম। 10 বছরের পর যখন এই প্রবলেমগুলো দেখা গেল, তখন 8-9 মাস তো আমি পুরো ভেঙে পড়েছি। আমিও সব কিছু থেকে হাল ছেড়ে দিয়েছিলাম, পড়াশোনা, বন্ধুবান্ধব, এভরিথিং। সে সময় সমস্যাটা কি ছিল? আমার রাইট আই একদম গন, আর লেফট আই খুবই কম বাকি ছিল, তো ওটা দিয়ে একদমই না। বুঝতে বুঝতে টাইম লেগে গিয়েছে, যা ক্ষতি হয়ে গিয়েছিল। পড়াশোনা করতে গেলে সবসময় কি তোমাকে ম্যাগনিফাইং গ্লাসটা ব্যবহার করতে হচ্ছে? জি, কিন্তু বেশিরভাগ 90% অফ দ্য টাইম মা পড়িয়ে দেয়, আমি শুনি। আচ্ছা, সেই ছোটবেলা থেকে? জি, ছোটবেলা থেকে, ক্লাস 4 এর মিড টার্ম থেকে এখনো? জি।